মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এই আমাদের এখানে ফাঁকা যে জায়গাটা রয়েছে ওখানে তো অনেক রকম কিছুর চাষবাস হয়েছে। আমার মা লাগায়নি মানে ফেলেছে, ওখান থেকেই আর কি হয়েছে। তো সেখান থেকে আমাদের গাছে দেখো অনেক টমেটো হয়েছে। তো মা বলছিল আজকে চাটনি বানাবে, তাই আমি মাকে বললাম যে চাটনি যখন বানাবা গাছের টমেটো তুলেই চাটনি হবে আজকে। তাই এই যে দেখো কত টমেটো হয়েছে, আরো ছোট ছোট আছে, দেখো কত টমেটো হয়েছে। এখনো ভিতরে অনেক ছোট ছোট আছে, কাঁচা কাঁচাগুলো, যেগুলো কাঁচা পাকিনি এখনো অনেক রয়েছে। তো এই গাছটা না এমনি এমনি হয়েছে, মনে হয় বীজ পড়েছিল টমেটোর, তো সেখান থেকে এই গাছটা হয়েছে। এখানে একটা হয়েছে, আবার এইখানে একটা ছোট্ট হয়েছে, মানে শীতকালে হয় না সেগুলো। এই যে দেখো এইখানে একটা হয়েছে। তারপরে আমি কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, এই গাছগুলো মরে গেছে। এই গাছগুলো আর নেই, মানে ঠিকঠাকভাবে এই একবার ফুল দেওয়ার পরে আর ফুল দেয়নি। এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো টমেটো গাছটা, এই গাছে টমেটোগুলো তুলেই আজকে আমাদের চাটনি খাওয়া হবে। আর যদি কিছু থাকে তাহলে আমি মাখা খাবো, টমেটো মাখা। তো টমেটো মাখা খেতে এই যে এই গাছটা কিন্তু বড় না, যদিও অনেক ছোট একটা গাছ, ছোট গাছই অনেক হয়েছে। আর এখানে আরেকটা হয়েছে, এটা একদমই ছোট বাচ্চা হয়ে রয়েছে, এইটাতে কিছু এখনো হয়নি। আর এদিকে একটা রয়েছে, এটাতে জাস্ট ফুল ফুটেছে, এখনো কিছু আসেনি, এটাতেও মনে হয় হবে। আর এই যে এই গাঁদা গাছটা আমি লাগিয়েছিলাম, রক্ত গাঁদা। আর এখানে গাছগুলো মোটামুটি আর বেঁচে নেই, সবাই মরে গেছে, কারণ এখন গরমের সিজন চলে এসছে। আর এই দেখো পালং শাক, এই পালং শাকের ভিডিও তোমরা একবার দেখেছো। পালং শাক বানানো মানে কেটেছিলাম যে, সেই গাছটা থেকে আবার হয়েছে। এই গাছটা না পুরোপুরি তুলে ফেলিনি যেহেতু, ওই জন্য ওই গাছটা থেকে না আবার হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে গাছটা, প্রায় আমার কোমরের সমান সমান হয়ে গেছে। তা মা বলেছে এই গাছটা না তুলতে, এটাতে বীজ হবে, সেই বীজগুলো দিয়ে কী করবে জানি না। দেখো অনেক বড় হয়েছে। আর এটা না একটা লঙ্কা চারা, মানে এইখানে লঙ্কা চারাগুলো আমি লাগিয়েছিলাম কিন্তু বড় হয়নি। আর এই যে লঙ্কা চারাটা অনেক বড় হয়েছে। আর এটা বেতো শাকের গাছ, আমাদের এখানটাতে অনেক রকমের গাছ রয়েছে। আর এই দেখো গাঁদা ফুল গাছগুলো কি ভালো লাগছে। এই গাঁদা ফুল গাছগুলো আমি লাগিয়েছি কাকির থেকে নিয়ে এসে। তো এখানে অনেক গাছ হয়েছে। আর মা এখানে তুলসী পাতা তুলছে। তো এবার টমেটোগুলোকে তুলে নেব, তুলে নিয়ে আছে কাঁচা আছে এখনো, এই যে ছোট ছোট রয়েছে কাঁচা, অনেক হয়েছে অনেক। এই দেখো ছোট ছোট রয়েছে, এগুলো কাঁচা এখনো, মানে আর কি হয়নি। এখনো আছে, অনেক কাঁচা কাঁচা আছে। এই যে এগুলো, আসো এদিকে আসো। এই যে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এখন টমেটোগুলোকে কাটা হবে। এই যে প্লেট, ছিঁড়তে হয়, কাটলে হইবে। আমি ছিঁড়তে পারবো না এটা। আচ্ছা নি, এই দেখো টমেটো, টমেটোগুলো ছিঁড়তে গেলে না ডাল ঠাল সব ভেঙে যেতে পারে, তো ওই জন্য টমেটোগুলো আর ছিঁড়িনি, টমেটোগুলো ব্লেড দিয়ে কেটে নিয়েছি, যাতে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধাও হবে। আর টমেটোর যে মানে টমেটোগুলো যে ডালে হয়, সেই ডালে একটা ছিঁড়তে গেলে দেখা যাবে যে আরেকটা টমেটো আর কি ছিঁড়ে গেল। তো ওই জন্য টমেটোগুলোকে আমি কেটে নিয়েছিলাম। এই যে ফেরিওয়ালা কাকু এসেছিলো আমাদের এখানে বিক্রি করার জন্য, জানি না কী কারণে উনি আমাকে একটা কথা বললো যে ভিডিও নাকি করা যাবে না, ভিডিও করলে নাকি প্রবলেম হবে। তো আমি বুঝতে পারছিলাম না কী কারণে উনি এই কথাটা বললো। মানে এইরকম জিনিসপত্র ভিডিও তো মানুষে হামেশাই করে। আরও মানুষে এটা বলে যে আমার
জিনিসপত্র যাতে সেল হয় তো একটু বলে দে। তো যাই হোক, কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো যে আমাকে ভিডিও করতে বারণ করলো উনি। কী কারণে বারণ করলো জানি না। উনি কিন্তু আমাদের এখানেই বিক্রি করতে আসে জিনিসপত্রগুলো, আর আমাদের কাছে অনেক জিনিসই বিক্রি করে। মানে উনি হচ্ছে ডেলিকা ডেলি মাসকাবারি যেরকম হয়, উনিও তেমনই একটা ব্যাপার। তো আমাদের বাড়িতে কাকির কাছে সবার কাছে আসে। কি ছবি তোলে? এই ছবি তোলা বারণ কিন্তু। কিসের জন্য? এই গাড়ির ছবি তোলা বারণ। তাই? ওই যে বিড়ালের বাচ্চাটা ওখানে। এটা হচ্ছে কাকিদের। এই বিড়ালের বাচ্চাটা না অনেক দিন ধরে মানে আর কি এই টিনের চালটার উপরে উঠেছে, কি করে উঠলো বুঝতে পারিনি। মানে মনে হয় ছাদের থেকেই হয়তো পড়ে গেছে। তো পড়ে গিয়ে 2 দিন এই ওপরেই ছিল। প্রথমে তো টের পাইনি, পরে টের পেয়েছি। তারপরে অনেক নামানোর চেষ্টা করছিলাম কিন্তু নামাতে পারিনি। তারপরে ওর মা ওকে দেখেছিল, মা দেখার পরে ওর মা কি ওর কাছে গিয়েছিল নামানোর জন্য, কিন্তু ওর মা ওকে নামাতে পারিনি, কারণ এখন ওদের খুব ওয়েট হয়ে গেছে। তো ছোট হলে পরে মুখে করে নামাতো, যেহেতু বড় হয়ে গেছে সেহেতু আর মুখে করে নামাতে পারিনি। আমি তখন ডেকেছিলাম বিড়ালটাকে, মা বিড়ালটাকে, এই যে মা বিড়ালটা এসছে, এখন ওর বাচ্চাটা রয়েছে এখানে। আয় 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 আয়। দেখেছো বিড়ালটাকে এবার? এই যে বিড়ালটা, এই বিড়ালটা উঠে পড়েছে। এখন যদি ওর মা ওকে রেস্কিউ করতে পারে এখান থেকে। চলে গেল, মনে হয় নিচে যাবে, নিচে গিয়ে কিছু একটা করতে পারে। কারণ ও সারাদিন কালকে থেকে প্রায় দুপুর কি সকাল হবে, সেখান থেকে ও না খাওয়া অবস্থায় ওখানে উঠে পড়েছে। জানি না কিভাবে উঠলো। তো ওখান থেকে উঠে পড়ার পর থেকে কাল সারা রাতই ও ঘুমোয়নি, প্রায় সারা রাত ধরে ও ওর মাকে ডেকেছে, কিন্তু হয়তো ওর মা বুঝতে পারেনি, কারণ ওর মার আরেকটা বেবি আছে, তো ওটাকে নিয়ে মনে হয় ছিল, ঠিক বলতে পারবো না। তো সারা রাত ধরে ও এখানেই ছিল, এবার কিছুই খেতে পারিনি রাতের থেকে, আর এখনও এখানে রয়েছে। আর এই শীতের মধ্যে সারা রাত যদি বাইরে থাকে, স্বাভাবিক ব্যাপার। এই যে ওর মা নিচে এসছে এবার, এই যে মানে উপর থেকে ওর মা এখন নিচে গেছে, জানি না ওর মা কীভাবে নামাবে এখন। কিন্তু এমনভাবে এমন জায়গাটায় উঠেছে না, মানে না আমরাও নামাতে পারবো না ওর মাও পারবে, এইরকম একটা ব্যাপার। মানে এখানটা থেকে কোনো কিছুতেই নামানো যাবে না ওকে, মানে আমরাও কিছুতে নামাতে পারবো না ওকে। ছিল ওর মা নিচে, এখন কোথায় গেল? আর যেহেতু এখন মানে বড় হয়ে গেছে, তো সেহেতু আর কি ওর মা ওকে টেনে নিয়েও নামাতে পারবে না, এরকম একটা ব্যাপার। আগে ছোট ছিল যখন, তখন হয়তো মুখে করে নামাতে পারত, এখন তো বড় হয়ে গেছে, জানি না কিভাবে ওর মা ওকে নামাবে। যে ওর মা এসছে পাঁচিল থেকে, অনেকক্ষণ পরে এসছে, প্রায় ওকে অনেকক্ষণ পরে দেখেছে, এখন দুধ খাচ্ছে মনে হয়। তো যাই হোক, হয়তো ওর মা ওকে নামাতে পারবে। সারা রাত মানে বিড়ালটা এখানেই ছিল এই অবস্থায়। তো মানে ওর মা খোঁজাখুঁজি করেছিল মনে হয়, পায়নি, সেহেতু সারা রাত বিড়ালটা এখানেই পড়েছিল। এখন ওর মা হয়তো ওকে নামাতে পারবে, দেখি কিভাবে ওর মা ওকে নামায়। কারণ সারা রাত ধরে না খেয়েছিল, এখন ওর মার সঙ্গেও নামবে।
যা চলে গেল ওর মা ওকে ছেড়ে দিয়ে। যেহেতু দেখেছে একবার, এই পাশের বাড়িতে খাবার দিয়েছে তো ওইখানে মনে হয় চলে গেল। একবার যেহেতু দেখেছে সেহেতু হয়তো পরে আবার আসবে ওকে নেওয়ার জন্য। দেখো দুপুরবেলায় যখন খেতে দিয়েছিল আর কি, তখন সবাই আর কি নিচে, মানে আমাদের তো 7টা বিড়াল, 7টা বিড়ালের মধ্যে 6টা বিড়ালই নিচে ছিল, ওর মাও ছিল, কিন্তু ওই যে বাচ্চা বিড়ালটা, ওই বিড়ালটা কিন্তু ওপরেই ছিল, ও কিন্তু নামতে পারেনি। আমি অনেক চেষ্টা করছিলাম নামানোর জন্য, কিন্তু ওই দেখো ও ওপরের থেকেই ও ম্যাও ম্যাও করছে, ও কিন্তু নিচে নামতে পারেনি। তো আর এই যে ডিস্টেন্সটা না, অনেকটাই ডিস্টেন্স, অনেকটা মানে আর কি জায়গা তো, মানে অনেকটা বড় আর কি, মানে নিচ থেকে ওপরটা অনেকটাই বড়, তো সেক্ষেত্রে মানে ওকে যে আমরা নামাবো আমাদেরও আর কি হয়নি। তো তারপর অনেক চেষ্টা করে আমি হচ্ছে একটা টুল নিয়ে এসেছিলাম ঘরের থেকে, ভেবেছিলাম টুলে করে হয়তো নামাতে পারবো, কিন্তু তাও না, মানে ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল, যেহেতু মানে ভয় পেয়েছিল বলে ও হয়তো মানে আসছিল না কাছে। আর আমি একবার ওকে ধরতে গেছিলাম যখন, তখন না ও আমার হাতে একবার মানে আঁচড়ে দিতে চেয়েছিল। তো তারপরে মা বলল তুই আর যাস না, ও ভয় পাচ্ছে, দেখিস পরে ঠিক নেমে যাবে। তারপরে আমি অনেক চেষ্টা করছিলাম বালতি টালতি দিয়ে নামানোর জন্য, যদি ওঠে বালতির মধ্যে তাহলে হয়তো নামাতে পারবো, কিন্তু ওভাবে আর নামাইনি। পরের দিন কাকার ছেলেকে, মানে পাশের বাড়ির থেকে মই নিয়ে এসেছিলাম, মই নিয়ে এসে বিড়ালের বাচ্চাটাকে নামিয়েছিলাম, কাকার ছেলেকে দিয়ে নামানো হয়েছিল। ও প্রথমে ভয় পাচ্ছিল, ও প্রথমে নামানোর, হাত দিয়ে নামানোর চেষ্টা করছিল কিন্তু নামেনি। তারপর একটা লাঠি দিয়ে ও আর কি নামিয়েছে। একটা বিস্কিটে দিয়েছিলাম যে খাবে বলে, ওই জন্য যে কাছে খেতে আসলে পরে ওকে তখন ধরবো, ধরে তারপরে নামাবো। তো সেটাও চেষ্টা করলাম, সেটা মানে করেও কোনো লাভ পেলাম না। তো অনেকক্ষণ ধরে ওকে অনেক রকমভাবে ট্রাই করছিলাম নামানোর জন্য, কিন্তু ও কিছুতেই নামতে চাইছিল না। মানে ও মনে হয় ভয় পাচ্ছিল, ভয় পেয়েছে, যেহেতু দুদিন ধরে ও ওপরে মানে একাই রয়েছে। ওর মা আরেকটা বাচ্চা ছিল, সেটাকে নিয়ে নিচে ছিল, নিচে ঘুমিয়েছিল, আর ও হচ্ছে একাই ছিল। আর আমি দেখো এই ঝাঁটা মাটা অনেক কিছু ছিল আমার সাথে। তো তারপরে একটা হাওয়া দিল, বালতিটা ছিল আমার মানে মাথার ওপরে, তো বালতিটা পড়ে গেল, আর আমি না পড়েই যাচ্ছিলাম প্রায় চেয়ার থেকে। তো তারপরে মা আমাকে খুব বকাবকি করলো যে তুই নাম পড়ে গেলে তারপরে আবার মানে কোমর টোমর সব ভেঙে যাবে। তো ওই জন্য আমি আবার নেমে গেছিলাম, নেমে গিয়ে আবার উঠলাম যাতে যদি আসে কাছাকাছি, তাই জন্য। তো কিছুক্ষণ পরে দেখলাম যে না, ও আসলো না, ওখান থেকে আবার ওপরে চলে গেল। মানে মানে ওইটা যে ওইটার মানে আমাদেরই মাথার থেকে কতটা উপরে দেখতে পেলে, তারও ওপরে, মানে অনেকটাই ওপরেও চলে গেছিলো। তো অনেক চেষ্টা করছিলাম নামানোর জন্য, যেহেতু পারিনি, পরেক্ষণে দেখলাম ও আবার আরও উপরে চলে গেল। মানে ওখান থেকে নামানো মানে আমাদের পক্ষে সম্ভব না। তার পরের দিন আমরা হচ্ছে একটা মই নিয়ে এসে, পাশের বাড়ি থেকে মই নিয়ে এসে ভাইকে দিয়ে উঠিয়ে তারপরে ওকে নামিয়েছিলাম। তারপরে মা আজকে দুপুরে রান্না করেছিল, ভাত ভাজা করেছিল আর সয়াবিন করেছিল, এটা দিয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে।